তো আগে একবার মুরগিটা হারাই গেছিল পাইলাম, আজকে আবার কালকে বাড়িতে আসেনি, আজকে আবার হঠাৎ করে দেখতেছি এই যে এসে খাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, একটু অসুস্থ আছি। তারপরে যে সারাদিন বিছানাতে উঠতে পারিনি, আর কালকেরেও অসুস্থ ছিলাম, কানে প্রচণ্ড ব্যথা, জ্বর। তো কালকে মুরগিটা দেখেন এখন কি পরিমাণে খিদা লাগছে, মানে এসে খাচ্ছে। কালকে মুরগিটা আসেনি বাসায়, কোথায় ছিল আমি অসুস্থতার কারণে খুঁজতে বের হইনি। এখন মেয়েকে দিয়ে পাঠাইলাম ওই পাশে, ও এসে বলছে আম্মু নেই। এখন পিছন দিক তাকায় দেখে এই জায়গায় এসে খাচ্ছে। তো আমার মনে হয় কোনো জায়গায় আটকা ছিল, তার জন্য আসতে পারিনি। এখন পরে যে ছাড়া পাইছে ও ঠিকই বাড়ি চলে আসে। তো আমার মোরগ যদি একটু বড় হয় এই অবস্থায় হয়। তো এটা মোরগকে মুরগি আগে বুঝতে পারছিলাম না, পরে দেখি বাঘ দিচ্ছে, মানে মোরগ। তো একটু বড় হওয়ার সাথে সাথে এইভাবে এরকম হারাই যায়, পাইনি, দু একদিন পরে যেয়ে পাই। আর এগুলো তো এই যে ছোটো ছোটো আছে, একটু বড় হয়েছে আগেছে। তো এই হচ্ছে অবস্থা। আপনাদের ভাইয়াকে বলেছি যে এটা বিক্রি করে দেব, বিক্রি করে তারপর মানে মুরগি কিনতে হবে, কারণ আমার মুরগি কমে গেছে। মুরগি কিনে ডিমের বাচ্চা ফোটাতে হবে, তার জন্য। তো আসলে একটু অসুস্থ, কথা শুনে বুঝতে পারছেন আপনারা। আমি 2 দিন, কালকেও বিছনা থেকে উঠতে পারিনি, আজকেও ওই যে বিকালে মানে দুপুরের পর থেকে, দুপুরে গোসল করে খাইয়ে তারপর একটু সুস্থতা লাগতেছে। ওষুধ এনে দিয়েছিল, ওষুধ খাইয়ে একটু সুস্থ হয়েছি। তো মুরগিটার জন্য খুবই খারাপ লাগতেছিল, 2 দিন ধরে আসেনি বাড়ি, কালকেও সারাদিন আসেনি, আজকে এখন আসলো সন্ধ্যা সন্ধ্যা ভাব এখন। তো খুব টেনশনে ছিলাম। যাই হোক, মেয়েটা ঘর টর গুছাইছে। আর একটা মহিলা মানুষ ঘরেও অসুস্থ থাকলে কি অবস্থা হয় আপনারা জানেন সবাই। তো আমার ছেলে ঘুমাচ্ছে যে, আর দেখেন কাপড় কেচে কেচে রাখিছি, কিন্তু যে ভাঁজ করে উঠানোর মানুষ নেই। আমার ছোটো মেয়েটা তো অত পারে না সব কিছু করতে, ওর সাথে একটু করে দিলেও ভালো পারে। তো ছোটো মানুষ কয়টা করবে একসাথে, আর মহিলারা অসুস্থ হয়ে পড়ে থাকলে তো এই অবস্থা হয়। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে, ওকে ডাকা লাগবে। তো ওই যে আমাকে ওষুধ এনে দিয়েছিল, ওই ওষুধ খাওয়ার পরে একটু সুস্থ হয়েছি। বাবা সন্ধ্যা হয়ে গেছে, ওঠো। মশা কিনা জানে। তো খুব খারাপ লাগতেছে। এখন এই হাঁস মুরগিগুলো উঠাবো, উঠায় তো আপনাদের ভাইয়া আজকে রান্না করেছে, আমাকে ওষুধ টষুধ এনে দিয়ে আমি ঘুমাই গেছিলাম, খেয়ে রান্না করেছে। তো দেখেন কি রান্না করেছে, আমরা দুপুরে খাইছি, এখন যেহেতু সন্ধ্যাবেলা। তো রান্না করেছে ডিম দিয়ে আর পেঁপে, পেঁপে আর ডিম। আর এখানে শাক শাক রান্না করেছে। তো এই হচ্ছে অবস্থা। পুরুষ মানুষ যা পেরেছে রান্না করেছে, আর আমি তো এই যে অসুস্থ অবস্থায় আছি। সবাই দোয়া করবেন। আর এখন একটু সুস্থ লাগতেছে। হঠাৎ করে কানের ভিতর কি হয়েছে, কান অনেক চুলকাচ্ছিল, তো কানের ভিতর কি হয়েছে জানি না। তো কান হঠাৎ করে ফুলে ওর ভিতর ব্যথা হয়ে সেই শোকে মনে করেন জ্বর এসে, তারপর মাথা যন্ত্রণা করে, গলায় ব্যথা হয়ে, দাঁতে ব্যথা হয়ে একসাথে, মানে আমার এত অবস্থা খারাপ, মানে আমি কোনো কিছু উঠে বসতেও পারতেছিলাম না, এরকম ছিল। ওষুধ আনি দেওয়ার পরে ওষুধ খাইছি, আল্লাহ একটু মাফ করেছে, এখন একটু সুস্থ লাগতেছে। কিন্তু মাথা ঘোরাটা আছে, যেহেতু কান নাক মাথা এগুলো কিন্তু একসাথে জয়েন্ট করা, তো মাথা ঘোরাটা আছে। আর এখন সব কিছু গুছাই এসে আবার ওই কাপড়গুলো গুছাবো, ছেলে উঠলে ওকে একটু পড়াবো, এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে দয়া করে একটু ফলো করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।